2016 সালে কোপা আমেরিকার ফাইনালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের মাঠে চিলির বিপক্ষে টাইব্রেকারের স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। ওই ম্যাচটির পর হঠাৎ করে অবসরের ঘোষণা দেন লিওনেল মেসি। যদিও পরবর্তী অবসর ভেঙে 2022 সালে কাতার বিশ্বকাপ ট্রফিটি নিজের গড়ে তোলেন তিনি। তারপরও এই স্টেডিয়ামটি যেন আর্জেন্টাইনদের কাছে দুঃস্বপ্নের। অবশেষে এবার সেই স্টেডিয়ামে চিলিকে হারিয়ে পুরনো প্রতিশোধ নিল লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। একই সঙ্গে নিশ্চিত করেছে নকআউট পর্বও। বুধবার 26 জুন চিলির বিপক্ষে মাঠে নেমে 1-0 গোলে জয় পায় আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন লাউটারো মার্টিনেজ। যদিও খেলার শুরুতে বল দখলে ছিল আর্জেন্টিনার, তবুও তেমন কোনো আক্রমণ করতে পারেনি দলটি। খেলার 22 মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন জুলিয়ান আলভারেজ, কিন্তু চিলির গোলরক্ষক ব্রাভোকে ফাঁকি দিতে পারেনি তিনি। ম্যাচের 30তম মিনিটের সময় আরও একটি সুযোগ পেয়েছিলেন নিকো গঞ্জালেস, কিন্তু এবার তার দেওয়া হেড ঠেকিয়ে দেন চিলির গোলরক্ষক। ম্যাচের 35তম মিনিটে ডিপলের বাড়ানো বল ডি বক্সের বেশ খানিকটা দূর থেকে মেসির দ্রুতগতির শট একটুর জন্য জালে দেখা পায়নি। পরে বাকি সময় আর তেমন কোনো আক্রমণ না হওয়ায় দু দলকে গোলশূন্যতেই বিরতি যেতে হয়। বিরতির পর আবারও আক্রমণ বাড়ায় আর্জেন্টিনা, কিন্তু কোনোভাবে গোলের দেখা পাচ্ছিল না দলটি। ম্যাচের 61তম মিনিটে গোলের আরও একটি সুবর্ণ সুযোগ পায় আর্জেন্টিনা, তবে তা কাজে লাগাতে পারেনি দলটি। বাদিক থেকে নিকো গঞ্জালেজের বা পায়ের জোরালো শট ব্রাভোর হাত স্পর্শ করে গোলপোস্টে লাগে। খেলার 72তম মিনিটে চিলি সুযোগ পেলেও তা সফল হতে দেননি আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। একই ঘটনা পুনরাবৃত্তি ম্যাচে 75তম মিনিটে। এবারও চিলির সামনে বাধা হয়ে দাঁড়ান এমি মার্তিনেজ। ম্যাচের 87তম মিনিটে মেসির কর্নার থেকে সেই গোলটি করেন লাউটারো মার্তিনেজ। তার গোলের সুবাদে 1-0 গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। ভিউয়ার্স, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।